নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো বোনলেস চিকেনগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই চিকেনটাকে এবারে আমি ম্যারিনেশন করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি কি দিয়ে ম্যারিনেশন করি। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যার কাছে যতটা চিকেন থাকবে সে সেই তুলনায় মশলা দেবেন। আমি দিয়ে দিলাম লবণ, ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একসাথে গুঁড়ো করা ছিল। আর এবারে দিয়ে দিব কিছুটা লঙ্কা গুঁড়ো, একটুই দিলাম কারণ আমার লঙ্কা গুঁড়োটা ঝাল তাই। এবার আমি দিয়ে দেব এটার মধ্যে চিকেন মশলা। এই মশলাটা আপনারা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চিকেন মশলা, বেশ বেশি পরিমাণে দিতে হবে এটা। আর 2 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবারে দিয়ে দেব সয়া সস আর ভিনিগার। এটাকে দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে মশলাগুলো মাংসটার মধ্যে খুব ভালোভাবে যায়। এটা আমি দেখুন ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। আর এবার এই পেঁয়াজগুলো লাগবে মাংসটা বানানোর জন্য, আমি এগুলোকে কেটে নিলাম। আর দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর পেঁয়াজগুলোকে দেখেছেন আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আমি কি বানাচ্ছি আজকের। আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো বাড়িতে গ্যাসে ওভেনে আমি কিভাবে চিকেন প্যাটিস বানাই। তাহলে চলুন দেখুন, আমি চিকেনটাকে তো পেঁয়াজটাকে তো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজের ওপরে অল্প সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর আদা রসুনটাকে প্রায় 2-3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ চিকেনটার সাথেই ফ্রাই হবে তাই। আর দিয়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর মাঝখানে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো টমেটো। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতেও পারেন। আমার কালারটা ভালো আসবে তাই আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। এবারে দেখুন ওদিকে চিকেনটা হতে হতে এবারে আমি ময়দাটা মেখে নেব। চিকেন প্যাটিসের জন্য 1 চামচ দিয়ে দিয়েছি তোমার লবণ, আর তেলটা দিয়ে শুকনো ময়দাটাকে ভালো করে মেখে ভালো করে তারপরে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম ময়দার। এবারে ওপর দিয়ে আমি হালকা তেল ব্রাশ করে ময়দাটাকেও আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি যেহেতু চিকেনটা ম্যারিনেশনের সময় সব মশলা দিয়ে দিয়েছি তাই চিকেনটার মধ্যে আর বেশি কিছু মশলা দেব না। আপনারা চাইলে এখানে রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, যেটাকে ক্যাপসিকাম বলে, ওটা অ্যাড করতে পারেন। আমি দেব না, আমি এইভাবেই বানাই শুধু চিকেন দিয়ে। টমেটোটা দেখো আমার পুরো গলে গেছে। টমেটোটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আমি যেহেতু এতে লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, আমার লঙ্কা গুঁড়োটা ভীষণ ঝাল, আর আমার ছেলে আছে ও ঝাল খেতে পারে না, তাই আমি এই রকমভাবে বানাচ্ছি। দেখেছেন কালারটা কত সুন্দর এসছে। আর এবারে লাস্টে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ কিষানের, আর দিয়ে দিব রেড চিলি সস। যেহেতু ম্যারিনেশনের সময় সয়া সসটা দিয়েছিলাম তাই আর দেবো না। এখন টমেটো কেচাপ আর রেড চিলি সসটা দিয়ে চিকেনটাকে আরও 5 মিনিট মতো কষিয়ে নামিয়ে নিলেই আমার রেডি পুরটা, চিকেনের পুরটা প্যাটিসের। এই চিকেনের আমি যেভাবে বানালাম চিকেনটা এইভাবে বানাবে, এত টেস্টি খেতে হয় না। দেখুন আমার হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর একটা বাটির মধ্যে দেখুন অল্প সামান্য ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে যটা বানাবেন সেই পরিমাণে নেবেন। দেখুন ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দিলাম সাদা অয়েল। এবারে এই ময়দাটা আর এই তেলটাকে আমি একটা দেখুন স্মুথলি বেটার বানিয়ে নেব। যেই বেটারটার কনসেন্ট্রেট থাকবে ঠিক এই রকম, খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি মোটাও করবেন না, এই রকম থাকবে কনসেন্ট্রেটটা। এবারে দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে, এইগুলোকে আমি গোল গোল করে ডো কেটে নেব। দেখুন আমি 6টা ডো কেটে নিয়েছি। এবারে এগুলোকে রুটির শেপে আমি সব বানিয়ে নেব, গোল গোল করে রুটির মতো বানিয়ে নেব। আর এই রুটিটা কিন্তু আপনারা বানাবেন ভীষণ পাতলা, মোটা বানাবেন না, যতটা সম্ভব পাতলা করা যায়।
দেখেছেন আমি কেমন পাতলা করে বেলেছি। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব পাতলা পাতলা করে। দেখছেন আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এবারে দেখুন আমি এই রুটির মধ্যে ওই যে ময়দার তেল গোলানোটা ছিল ওইটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, দিয়ে ময়দাটাকে মেশাতে পারেন। আমি তেল দিয়েই বানিয়েছি, তেল দিয়েও বানানো যায়। দেখুন আমি খুব ভালো করে একটা রুটির সাথে ওইটা মেখে নিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আরও একটা রুটি ওর সাথে দিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, দিলে তোমরা বুঝতে পেরে যাবে যে এটা আমি কীভাবে বানাই। এটা একটু ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরে বানাতে হয়। আমি সেম প্রসেসিংয়ে এর উপরে আবারও ওই ময়দার তেল মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে আবারও এর উপরে একটা ভালো করে রুটি ঢাকা দিয়ে দেব। ভালো করে কিন্তু আপনারা এইভাবে দেবেন। এটা চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি। প্যাটিসটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন। আবারও একটা রুটি এইভাবে ঢাকা দিয়ে দেবো। আমি এইভাবে প্রত্যেকটা লেয়ার বানিয়ে নেব স্টেপ বাই স্টেপ। দেখুন ময়দার তেল মিশ্রণটা কিন্তু খুবই ভালো করে আপনারা লাগাবেন, নাহলে একটার সাথে একটা চিপকে যাবে। আর ময়দাটাও ছড়িয়ে দেবেন, ময়দার পাউডারটা। আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে আবার আসছি আপনাদের কাছে। দেখুন আমার সবগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি ভালোভাবে এইভাবে একটু চাপিয়ে দেব, দিয়ে সব থেকে উপরে যেই রুটিটা আছে সেই রুটিটাকে আমি দেখুন আবারও ওই ময়দার তেল মিশ্রণটিকে লাগিয়ে দেব ভালো করে। যখন আমার এটা ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন আমি কি করব না, এটাকে একটা রোলের আকারে পাকিয়ে নেব। ওপরটাতে সবার ওপরে যেই রুটিটা থাকবে সেটাতে অবশ্যই লাগাবেন, দিয়ে আরও সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে দেখুন এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পাকিয়ে দু হাত দিয়ে একটু হালকা করে টেনে লম্বা করে দেবেন, খুব বেশি লম্বা করতে যাবেন না, হালকা করে। আমার কিন্তু হয়ে গেছে। এবারে এটা আমি একটা ছুরির সাহায্যে দেখুন কেটে নেব। প্রথমে দু সাইডটা কেটে বাদ দিয়ে দেব, একদম অল্প অল্প করে। এবারে আমি ভালো করে কেটে নেব। ডোগুলোকে এইভাবে কেটে নেব। এটা আপনারা চাইলে আমি যে জায়গাতে চিকেন দিয়েছি সেম প্রসেসিংয়ে আলু দিয়েও বানাতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয় যারা চিকেন খান না। দেখুন এইভাবে আমি ডো করে নিয়েছি। এবারে আমি কেমনভাবে প্যাটিসটা শেপ দিই দেখে নিন। এইটাকে আমি আবারও গোল আকারে বেলে নেব। বেলে নিয়ে আপনারা কি করবেন না, চারদিকে দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবারে চারদিকে ছুরি দিয়ে কেটে
একটা মানে কি বলে আয়তন, মানে চৌকোর মতো একটা করে নেবেন। দেখুন আমি কিন্তু দুদিকে কেটেছি, চারদিকে কাটিনি। দুদিকে কাটতে আমার চৌকো শেপ হয়ে গেছে। চারদিকে কাটলে শেপটা আরও একটু বেটার হতো। দেখুন এবারে আমি একটা চামচ নিয়ে চলে এসেছি। এবারে যে চিকেনটার পুরটা বানিয়ে রেখেছিলাম ওই চিকেনের পুরটা মাঝখানে দিয়ে দেব। দেখুন বেশ অনেকটা কোয়ান্টিটিতে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ময়দাটাকে মুখটাকে বন্ধ করে দেব। খুব ভালো করে বন্ধ করার চেষ্টা করবে, না হলে তেলের মধ্যে খুলে যাওয়ার চান্স থাকবে, তখন ভিতর থেকে চিকেনগুলো বেরিয়ে যাবে। খুব ভালো করে। দেখুন হয়ে গেল আমার একটা প্যাটিস তৈরি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর সাইড থেকে যেগুলো কেটে দেওয়া হয়েছে ওইগুলো কিন্তু আপনারা ফেলবেন না, ওইগুলো লাস্টে তেলে ভেজে নিলেই নিমকির মতো মুচমুচে হয়ে যাবে। হালকা আঁচে ভেজে নিলে আমি সেমভাবে কেটে নেব। দেখুন আমি দুদিক করে কাটছি, চারদিকে কাটছি না। চারদিকে কাটলে কি হবে না, খুব সুন্দর মানে ত্রিকোণ আকৃতি শেপ হবে। আমি তাড়াতাড়ি করছি, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে আর আমার একটু লেটও হয়ে গেছে, আমার ছেলেকে খাওয়াতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছি। আপনারা চারদিকটা কেটে নিয়ে সুন্দর শেপ দিয়ে বানাবেন, কিন্তু প্রসেসিংটা পুরো একই। খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করবে, বারবার বলছি, নাহলে তেলের মধ্যে পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু আরও একটা রেডি হয়ে গেল। আমি একটু ডিজাইন করে দিয়েছি মুড়িয়ে মুড়িয়ে, যাতে না খুলে যায়। দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে রেডি। এইভাবে আমি সবগুলো বেলে নিয়ে তারপরে আবার আসছি। দেখুন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। দেখুন যেমন তেমন একটা শেপ হয়েছে, খুব ভালো একটা শেপ দিতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, তাই ধৈর্য ধরে বলছি না, বারবার ধৈর্য ধরে বানাতে হবে। কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়েছে, শেপ যেমনই হোক না কেন। আর যেই প্রসেসিংয়ে বানিয়েছি আপনারাও এই প্রসেসিংয়ে বানাবেন, খেতে দারুণ টেস্টি হবে। আর দেখুন এই যে চারদিকে কেটে রাখাগুলো, ওইগুলো লাস্টে নিমকির আকারে ভেজে নেব। আমার তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য আমি একটা ওই ছোট্ট কেটে রাখা এটা দিয়ে দেব। আমি কোটা এগুলো ভেজে দিচ্ছি, আমার ছেলে খাবে বলে, ও বলছে খাবে। দেখুন এইভাবে। আরও একটা কথা বলি এখানে, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা তেলের আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে রাখবেন না, তেলের আঁচটা কম করে রাখবেন, হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু খেতে একদম ভালো হবে না। হালকা আঁচে ভাজলে কি হবে না, মানে উপরটা ভীষণ খাস্তা আর মুচমুচে হবে। আর জোরে আঁচ করে ভাজলে কি হবে না, তোমার চিকেনটা ভাজা হয়ে গেলে, মানে প্যাটিসটা ভাজা হয়ে গেলে তোমার ক্রিস্পি হবে না, লেয়ারগুলোও ছাড়বে না, লুচির মতো, লুচি মাংসর মতো খেতে লাগবে। উপরেরটা নরম লুচি আর ভিতরেরটা মাংসর পুর। যখন এটার উপরেরটা খাস্তা মুচমুচে হবে না, দেখতে পাচ্ছ আমার লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। খুবই হালকা আঁচে ভাজার চেষ্টা করবে। আমার ছেলে আরও ওই প্রথমে যেগুলো ভেজে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে, আরও একটু খাবে, তাই আরও কটা ভেজে দিচ্ছি। ওই তেলের মধ্যেও ভীষণ জেদ করছে। খুব হালকা আঁচে ভাজবেন, হালকা, বারবার বলছি, জোরে আঁচ দিয়ে ভাজবেন না, দিলে তাড়াতাড়ি ব্রাউন হলে আপনারা নামিয়ে নেবেন না, খুব ধীরে ধীরে ভাজার চেষ্টা করবেন। দেখুন আমার হয়ে গেছে দুটো ভাজা, আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব। আর আমার হাজবেন্ডও অফিস থেকে চলে এসছে, আজকের এই তোমার চিকেন প্যাটিসটা খেয়ে রিভিউ দেবে আমার হাজবেন্ড। এইভাবে খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে।
হালকা আছে। এই দেখুন কি করছে। এমনিতে তো খুব ভালো তাড়াহুড়োই বানিয়েছি, শেপ ভালো দিতে পারিনি, তার উপরে আমার ছেলে ওইগুলোকে আরও চটকে অবস্থা খারাপ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টমেটো সস এই দেখুন আনতে যাচ্ছে ফ্রিজে, গরম নাকি দেখুন। ওটা ঋদ্ধিমানেরটা ছোট করে বানিয়েছি। কেমন হয়েছে? এটা কি প্যাটিস? কি প্যাটিস বলো? আমি কিন্তু বলিনি কি বানিয়েছি, কি খেতে দিয়েছি। ও বলবে কি কি প্যাটিস? চিকেন প্যাটিস। কেমন হয়েছে ভিতরের পুরটা? এগুলো মাইক্রো ওভেনে বানায়, মানে ওভেনে দোকানে। এটা আমি তেলে ফ্রাই করেছি, আমার কাছে মাইক্রো ওভেন নেই। না, টমেটো সসটা তোলো, ওই বাটিটার মধ্যে তুলে রাখো। কেমন খেতে হয়েছে তেলে ভাজা বাড়িতে? ভিডিও অন করেছি বলে ভালো বলছো না এমনি এমনি? সত্যি সত্যি রিভিউ দাও, অনেস্ট রিভিউ। হ্যাঁ, ভালো হয়েছে, দারুণ হয়েছে। আরে চিপস গুলো সরিয়ে না, ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।